দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি উইজা থেকে। দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা কিন্তু সবার জন্যই জানা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। কারণ সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি অনেক কিছুই পোস্ট হচ্ছে। একটি ছবি অনেক পুরানো, কিন্তু সেই ছবিটি পোস্ট হওয়ার কারণে আমরা তখন ওই ছবিটাকে বিশ্বাস করছি এবং ভিডিওটি প্রকাশ হওয়ার কারণেই কিন্তু আমরা মনে করছি এই ভিডিওটা এখনই। এইসব বিষয় নিয়ে আজকে কথা বলবো। এই ছবিগুলো আপনি কিভাবে চিনবেন এবং আপনাদের করণীয় কি, তার সাথে যে বিষয়টি জড়িত সেটা হচ্ছে ফ্যাক্ট চেকিং। আর এই ফ্যাক্ট চেকিং জিনিসটা কি, এটা কেন আপনাদের জানতে হবে, এসব বিষয় নিয়ে কথা বলবো। তো দর্শক কথা না বাড়িয়ে চলুন মূল অনুষ্ঠানে। তার আগে আপনাদের বলে নেই, যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে কিন্তু যারা এখনো সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুকে লাইক শেয়ার করেননি তারা অবশ্যই লাইক শেয়ার করে আমাদের এই সামনে বলবেন। তো দর্শক মূল কথা হচ্ছে এই যে তথ্য প্রযুক্তি যুগ, আমাদের এখন তথ্য প্রযুক্তি যুগে আমরা প্রবেশ করেছি। আর এই কারণেই আমাদের চারপাশে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক রয়েছে। আমরা কিন্তু মূলত ফেসবুককে চিনি, কিন্তু ফেসবুকের বাইরেও অনেক সোশ্যাল মিডিয়া কিন্তু রয়েছে। আর এখানেই রয়েছে অনেক তথ্য। আর এই তথ্যটি আসলে কোনটি সঠিক আর কোনটি সঠিক না, এটা কিন্তু আমাদের জানা এই বর্তমানে অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। ফেসবুকে নিউজ ফিডে আমরা অনেক তথ্যই পাই যা আমরা দেখতে এবং শুনতে পছন্দ করি, আর এটাকে বলে ইকো চেম্বার। সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যালগোরিদমের কারণে আমরা অনেকে নিজেকে ইকো চেম্বারের বাইরে নিয়ে যেতে পারি না। আর এর একটি বড় সমস্যা হচ্ছে তখন আমরা ভিন্নমত বা চিন্তার প্রতি সহনশীলতা হারিয়ে ফেলি। গঠনমূলকভাবে সেটিকে মোকাবেলা করতে আমরা পারি না। আর এজন্যই কিন্তু আমাদের ফ্যাক্ট চেকিংটা জানা অবশ্যই দরকার। ফ্যাক্ট চেকিংটা আসলে কি দর্শক? মূলত ফ্যাক্ট চেকিং এর বিষয়বস্তু হচ্ছে তথ্যের উৎস যাচাই এবং প্রমাণ খুঁজে বের করা, একাধিক দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করা এবং সর্বোপরি একটি ইনফরমেশন জাজমেন্ট তৈরি করা। অর্থাৎ এটাই হচ্ছে ফ্যাক্ট চেকিং। ফ্যাক্ট চেকিং মূলত হচ্ছে উৎস, অর্থাৎ সত্যের উৎস। এই ছবিটি কোথা থেকে আসছে, মূল যে উৎস, এর জন্মের কাহিনী কি, এটা কিন্তু খুঁজে বের করা। দর্শক যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির 2021 সালে একটি গবেষণায় দেখা যায় যুক্তরাষ্ট্রের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা বেশিরভাগ কি ফ্যাক্ট এবং ফিকশন আলাদা করতে পারে না। তারা অনলাইনে পাওয়া তথ্য সহজে বিশ্বাস করে ফেলে। তাহলে দেখেন 2021 সালে একটি জরিপ হয়েছিল, সেখানকার যে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু আমাদের থেকে অনেক উন্নত প্রযুক্তি তারা ব্যবহার করে। তারাই কিন্তু আসলে এই ফ্যাক্ট এবং ফিকশনটা কি সেটা কিন্তু বুঝতে পারে না। আর আমাদের এই বাংলাদেশে তো কোনো কথাই নেই, আমরা সহজে বিশ্বাস করে ফেলি, কারণ আমাদের আবেগ প্রচুর। আমরা একটু কান্নার ছবি দেখতে পেলে, ইমোশনের ছবি দেখতে পেলে তাহলে কিন্তু আমাদের চোখ দিয়ে পানি এসে যায়। আর সেটাতেই কিন্তু আসলে আমরা বলি, লাইক শেয়ার দিয়ে দেই। আসলে সেই ছবিটি সত্য কি মিথ্যা এটা কিন্তু আমরা যাচাই করি না। যেমন কিছুদিন আগে একটি ছবি ভাইরাল হলো, এই বন্যায় একটি শিশু গলা অবধি দিয়ে পানির ভিতরে, আর ওই ছবিটি করুণ ভাবে তাকিয়ে রয়েছে। আর এটাতে দেখে আমরা কিন্তু সবাই অনেকেই ছবিটি শেয়ার করে দিলাম, কিন্তু আসলে পরে দেখা গেল এই ছবিটির আসলে বাস্তব কোনো ভিত্তি নেই, আর এটা এআই দিয়ে তৈরি হয়েছে। সেজন্যই আমাদের কিন্তু এখন এই ফ্যাক্ট চেকিং জানাটা অবশ্যই দরকার রয়েছে। ফ্যাক্ট চেকিং আমরা কিভাবে জানবো, এটাই হচ্ছে প্রশ্ন। প্রাথমিকভাবে আসলে যারা তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করে তারা তো আসলে এই ফ্যাক্ট চেকিং অনায়াসেই করতে পারে, কিন্তু সাধারণ যারা মানুষ তারা তো আর এই ফ্যাক্ট চেকিং এভাবে করতে পারে না, বিভিন্ন ওয়েবসাইট বা কোডিং এর মাধ্যমে করতে পারে না। কিন্তু সহজ একটি উপায় রয়েছে, সেটা হচ্ছে ধরেন আপনি যখন একটি ছবি দেখলেন, সেই ছবিটি আপনি যদি সেভ করে গুগলের কিন্তু লেন্স একটি সফটওয়্যার রয়েছে, অর্থাৎ একটি অ্যাপস রয়েছে, অথবা আপনি যদি আপনার ল্যাপটপেও কিন্তু গুগল
একটি লেন্স রয়েছে ফটো পেস্ট করা, সেই ফটো যদি আপনি ওখানে আপলোড করেন তাহলে কিন্তু আপনি অনায়াসে দেখতে পারবেন ওই ছবিটি আরো কোথায় কোথায় রয়েছে। এটা কিন্তু আসলে গুগল আমাদের খুঁজে দেখা দেয়। এছাড়াও আপনি যে ছবিটি দেখতে পাচ্ছেন বা যে শিরোনামটি দেখতে পাচ্ছেন বা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটা প্রথমে বিশ্বাস না করে আপনি জাতীয় যে পত্রিকা রয়েছে, মিডিয়া রয়েছে, এখানে কিন্তু আপনি একটু খুঁজে দেখতে পারেন আসলে ছবিটার কোথাও নিউজ হয়েছে কিনা, বিভিন্ন মিডিয়ায় নিউজ হয়েছে কিনা। তাহলে কিন্তু সহজেই বোঝা যায় আসলে এই ছবিটি সত্য কি মিথ্যা না। আসলে আমাদের এটাই কিন্তু করতে হবে, আমাদের আসলে সচেতনতা বাড়াতে হবে। এছাড়াও কিন্তু অনেক সফটওয়্যার রয়েছে ফ্যাক্ট চেকিং এ, তাদের আপনারা দেখতে পারবেন বাংলাদেশে অনেকেই এই ফ্যাক্ট চেকিং নিয়ে কাজ করে এবং সেসব ওয়েবসাইট কিন্তু আপনারা গুগলে সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবেন। ওখানে কিন্তু বিভিন্ন আপডেট তারা দিয়ে থাকে বিভিন্ন ছবি সম্পর্কে। তো দর্শক, এইভাবে কিন্তু আপনি ফ্যাক্ট চেকিং এর করে এই ছবিগুলোর মূল উৎস এবং ছবিটি সঠিক না ব্যাঠিক এটা কিন্তু আপনারা কি করে জানতে পারেন। এই বিষয়টাই কিন্তু আজকে আপনাদের সাথে তুলে ধরলাম উইজিয়াতে। আর দর্শক, আমরা এই ফ্যাক্ট চেকিং নিয়ে আমাদের যে উইজিয়া চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আমরা নতুনভাবে ধারাবাহিক ক্যাটাগরি ফ্যাক্ট চেকিং ক্যাটাগরি হিসাবে আমরা হয়তো 2-3 বা 7 দিন পর পরে একটি ফ্যাক্ট চেকিং নিয়ে আমরা মূলত একটি টপিকস দিব বিভিন্ন বিষয়ে। তো থাকবেন আমাদের সাথে উইজিয়ার সাথে। আর কথা একটাই, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি এবং পেজটি লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। দর্শক, আজ এই পর্যন্তই। থাকুন উইজিয়ার সাথে। আল্লাহ হাফেজ।